আমি প্রথম প্রবলেমটা করি। প্রথম প্রবলেমটা যখন করব, দেখো আচ্ছা প্রথমে নীল দিয়ে করি। আচ্ছা, এই বডিটাকে যদি আমি ঝুলিয়ে দিই, তাহলে বলো তো এই পুরো সিস্টেমটা কি, পুরো সিস্টেমে যে তোমার এর নাম কি স্প্রিং গুলো রয়েছে, সেই স্প্রিং গুলো কি তার ন্যাচারাল লেন্থে রয়েছে না ন্যাচারাল লেন্থ থেকে ডেভিয়েট করে রয়েছে? ডেভিয়েট করে আছে। ভেরি গুড। আমি ধরলাম ন্যাচারাল লেন্থ থেকে এ এক্স নট ওয়ান, এ এক্স নট ওয়ান, এ নিচে এক্স নট টু, এ ওপরে এক্স নট থ্রি, আর এ নিচে এক্স নট ফোর। এ নিচে নেমেছে এক্স নট ফোর, এ নেমেছে এক্স নট টু, এ নেমেছে এক্স নট, এ উঠেছে এক্স নট ওয়ান, এ উঠেছে এক্স নট থ্রি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এইটা দিয়ে যে আচ্ছা দাঁড়াও এক মিনিট। এইটা দিয়ে আমি যেটা মানে ড্র করেছি, এই যে এইটা দিয়ে কি বলে নীল মানে ব্লু দিয়ে, এইটা আমরা এই রে স্যার আমার বাড়ির পাশে খুব জোরে গান বাজছে, আমি কিছু শুনতে পাচ্ছি না, তাহলে কি করি শ্রেয়া? দেখো না অন্য কোনো জায়গায় গিয়ে ম্যানেজ করতে পারো কিনা। ওকে দেখো, তাহলে এবার এই যে ব্লু দিয়ে যেটা ডিনোট করেছি, এইটা এর মিড পয়েন্ট না, মানে ইকুইলিব্রিয়াম পজিশন না? হ্যাঁ। হ্যালো, তাহলে বলো তো ইকুইলিব্রিয়াম পজিশনে ধরো আমি এই প্রথম স্প্রিংটার জন্য যদি ইয়ে করি, এই দিকে কি টি অ্যাট মিড পয়েন্ট, আর এই দিকে কি টি অ্যাট মিড পয়েন্ট, আর নিচের দিকে কি বলো কে ওয়ান এক্স জিরো ওয়ান না? ভেবে বলো। হ্যাঁ। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? আচ্ছা আচ্ছা, এবারে সিমিলারলি তুমি যদি এই দুইয়ের জন্য ড্র করো, তাহলে কি ড্র করবে বলো তো এই দুইটার জন্য? এইটাই উল্টো হয়ে যাবে। ভেরি গুড। টেনশন সেম থাকবে? হ্যাঁ। গুড। পুলিগুলো মাসলেস। হ্যাঁ। তাহলে আমি প্রথমটা থেকে এই ইকুয়েশন লিখতে পারি, বলো প্রথমটা হ্যাঁ। থেকে। সেকেন্ডটা থেকে আবার সেম লিখতে পারি, টু টু এমপি ই ইকুয়াল টু কে টু এক্স টু নট। হ্যাঁ। থার্ডেরটার জন্য বলো। হ্যাঁ 2 TMP = K3 X3 নট। হ্যাঁ। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা ধরো আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন, আমি যদি এই মাসটাকে কনসিডার করি, তাহলে বলো তো এই মাসটার কোন দিকে কত ফোর্স কাজ করছে? ওপর দিকে TMP নিচে mg। এমজি। তাহলে আমি বলতে পারি টিএমপি ইকুয়াল টু এমজি। হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না। এইবারে এখন ইকুইলিব্রিয়ামে আছে, এখন কিন্তু ও কোনো এসএইচএম করছে না। এইবারে আমি কি করছি দেখো, এবারে আমি গ্রিন দিয়ে ড্র করছি একটু। আমি এই ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি, এখন আমার এই তোমার স্প্রিংটা পুলিটা এরকম জায়গায় রয়েছে না এখন, বলো। হ্যাঁ। হ্যালো, ন্যাচারাল লেন্থ যদি এইটা তলারটা হয়, তাহলে এখন এইখান থেকে আমি একে ওপরে x1 নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি পুলিটাকে, এইটাকে। তাহলে বলো তো এই ফার্স্ট পুলিটা এসএইচএম করবে কি করবে না? করবে। সেকেন্ড এসএইচএম করবে। সবগুলো এসএইচএম করবে। হ্যাঁ তখন আমি যদি পুলির কথা বলি, তাহলে এই দিকে আমি ধরলাম টি। এবার বলো ওই টেনশনটা সব জায়গা সেম। হ্যাঁ। আর নিচে কত? নিচে 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 কে ওয়ান। বলো তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা ইলংগেটেড? ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা ইলংগেটেড X1। বলো না? X- হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে x1 অ্যাবসলিউটলি। কিন্তু আমরা স্প্রিং এর জন্য কি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা ইলংগেটেড ধরি না মিন ওর ন্যাচারাল লেন্থ থেকে? ন্যাচারাল। তাহলে এখানে কি হবে বলো? x1 প্লাস X1 প্লাস X1। হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার বলো এটা মাসলেস। হ্যাঁ। তাহলে এখান থেকে লিখতে পারি 2t ইকুয়াল টু k1 x1 প্লাস x01 লিখতে পারি। হ্যাঁ। বলো তো পরের মাসটার জন্য, মানে পরেরটার জন্য কি সেম ভাবে 2t ইকুয়াল টু k2
x2 প্লাস x02 লিখতে পারি? হ্যাঁ। তারপরেরটার জন্য k3x2 plus x03. বোঝাতে পারছি? হ্যাঁ। এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ গুড। আচ্ছা, এইটা যদি আমরা বুঝতে পারি এই পর্যন্ত, এবারে আমি কি করছি দেখো, মন দিয়ে শোনো। এইটাকে যদি লিখতে পারি 2t ইকুয়াল টু k1x1। বলো তো k1x01 মানে কত? এইটা না? হ্যাঁ। আবার এইখান থেকে আমি mgটাকে লিখে দিতে পারি। হ্যাঁ। দেখো, লিখতে পারি। হ্যাঁ। তাহলে আমি এইখানে এটা কি লিখতে পারি? প্লাস 2mg লিখতে পারি। হ্যাঁ এখান থেকে আমি x1 এইটা লিখতে পারি। লিখতে পারি। হ্যাঁ। x2 কি লিখতে পারি? 2t minus 2mg by k2. এরকম করে x3 x4 লিখতে পারি। হ্যাঁ। আমি এইগুলোকে সব অ্যাড করতে পারি। হ্যাঁ। করলাম। আচ্ছা, এইটা ইকুয়াল টু, এখান থেকে আমি যদি লিখি 2t মাইনাস mg क्रिस्टल क्लियर এই পর্যন্ত? হ্যাঁ। बढ़िया। अब ध्यान से सुनो। বলো তো, এই পুলিটা যদি x1 ওঠে আর এই পুলিটা যদি নিচে x2 নামে, এই পুলিটা যদি ওপরে x3 ওঠে আর এই পুলিটা যদি নিচে x3 নামে, তাহলে এই মাসটা নিচে কতটা নামবে? আমি ধরলাম x নেমেছে, সেই x এর ভ্যালু কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4? বলো, টাইমস হবে না সবগুলো? আরেকবার বলো। 2 টাইমস হবে না সবগুলো? শিওর? হ্যাঁ, তোমরা দুদিকেই বলবে, ঠিকঠাক হচ্ছে। তোমরা বলবে 2 Two টাইমস times- হবে? হ্যাঁ কেন? কারণ ওটা মানে পুলিগুলো বাড়িয়া। আরে এই দিক থেকেও যদি x1 ওঠে, এই দিক থেকেও যদি x1 ওঠে, তাহলে দড়িটা তো 2x1 শিথিল হচ্ছে, বা কি বলে 2x1 কি হচ্ছে বলো, স্ল্যাক হচ্ছে। তাহলে বলো তো এই ইকুয়েশনটা কি পারফেক্ট? না, সরি, ভুল করলাম। এই ইকুয়েশনটা কি পারফেক্ট? হ্যাঁ হ্যাঁ। শাবাশ। এইটাকে আমি লিখতে পারি x/2। বলো। হ্যাঁ। बढ़िया। आप ध्यान से सुनो। এইটা কি আমার মাসটা না? ওপর দিকে কত টেনশন টি আর নিচের দিকে এমজি না? এটা কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন না যখন আমি এই জিনিসটা ক্যালকুলেট করছি, এই ইয়েলো দিয়ে যেটা করেছি। তাহলে বলো তো এফ নেট কত? টি মাইনাস এমজি। হ্যাঁ বলো। আচ্ছা, এবারে আমি এইটা যদি লিখি বলো তো, এমজি মাইনাস টি যদি লিখতেই পারি। মাইনাস সাইন আসবে না একটা। না না না, লিখতেই পারি। তখন হ্যাঁ। এফ নেট নিচের দিকে না? হ্যাঁ। কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ দেখো তখন এফ নেট নিচের দিকে না? আচ্ছা, আমি এটাকে কেন লিখলাম তুমি অন্যভাবেও লিখতে পারো। দেখো, তাহলে আমি একবারে মাইনাস সাইনটাকে নিয়ে আসবো। কেন আমি এফ নেট মাইনাস নিচের দিকে নিলাম কেন বলো তো? আমি ধরলাম যে এ এক্স নিচে নেমেছে। তাহলে এবারে আমার একটা কথা বলো, এইখানটায় আমি লিখতে পারি মাইনাস এফ নেট, এই যে টি মাইনাস এমজি। হ্যাঁ তাহলে দেখো তো আমার এই ইকুয়েশনটা আসে কিনা। আসে? হ্যাঁ স্যার, আমারও তাই এসেছিল আগে। একদম। এটা ইকুয়াল টু এম ইন্টু এ। হ্যাঁ। বলো এবার এখান থেকে তুমি এমটাকে তলায় নিয়ে গিয়ে ওমেগা স্কোয়ারের ফরম্যাটে ফেলতে পারবে? হ্যাঁ। দেখো দেখো, এটা কি তুমি এই ফরম্যাটে লিখতে পারবে না? পারবে না? হ্যাঁ দেখো অলরেডি মাইনাস সাইনটা কেন এসছে বলো তো? আমি এফ নেটটাকে নিচের দিকে নিয়েছি সেই জন্য এসছে না? হ্যাঁ যদি তুমি এফ নেট ইকুয়াল টু টি মাইনাস এমজি নিতে, তাহলে তুমি এফ নেটটাকে উপর দিকে নিতে না?
হ্যাঁ তাহলে আমাকে লজিক্যালি এই মাইনাস সাইনটা বসাতে হতো, হ্যাঁ কিন্তু এখানে একদম ইয়ে থেকেই চলে এসছে। বলো, হ্যাঁ দুটোর যেটা খুশি তুমি করতে পারো, কোনোটাতেই কোনো আপত্তি নেই। কি বললাম? দুটোর যেটা খুশি তুমি করতে পারো, কোনোটাতেই কোনো আপত্তি নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ হ্যালো, আচ্ছা। যদি বুঝে যাই তাহলে এবার আমরা এই প্রবলেমটা করব। এই প্রবলেমটা কি তোমরা পেরেছো? হ্যাঁ এ কি, ইয়ে তো চলেই গেল। আচ্ছা দেখো, এই যে এই প্রবলেমটা যদি পেরে থাকো, অত্যন্ত ভালো প্রবলেম, আমার খুব ফেভারিট প্রবলেম। আমি খুব হ্যাপি যে তোমরা পেরেছো। আচ্ছা দেখো, এই প্রবলেমটা আমরা যখন করব, দেখো মন দিয়ে দেখো প্রবলেমটা। একে আমি কতটা নামিয়েছি বন্ধুগণ? এক্স তাহলে বলো তো এই পুলিটা সামনে কতটা এগিয়েছে? এক্স এক্স বাই টু, এক্স বাই এক্স টু বাই টু। হবে। হ্যাঁ আরে বাবা, এইটা যদি এক্স বাই টু, এক্স বাই টু এগোয় তাহলেই তো এটা স্ল্যাক হবে 2x। এবার বলো এই পুলিটা যদি এক্স বাই টু এগোয় তাহলে এই মাসটা সামনের দিকে কতটা এগিয়েছে? এক্স বাই টু ক্লিয়ার? বলো। হ্যাঁ আচ্ছা, এবার আমি তোমাদের যে জিনিসটা বলতে চাইছি সেইটা শোনো। আমি সেম ভাবে গ্রিন দিয়ে ব্লু দিয়ে ড্র করব যে এ তখনও এসএইচএম করেনি, কিন্তু ও ইকুইলিব্রিয়ামে আছে। এ তখনও এসএইচএম করেনি, তখন ও ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে যদি থাকে, তাহলে ধরো এইটা এর ইকুইলিব্রিয়াম পজিশন, ধরো এই যে এখন তোমার সামনে যেটা দেখানো আছে। তাহলে বলো তো এইটা এর ন্যাচারাল লেন্থ ছিল না? আর এইটুকু আমার এক্স নট ছিল না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ তার মানে কি ও এক্সট্রা সামনে এক্স নটে দাঁড়িয়ে আছে না? হ্যালো, হ্যাঁ তাহলে আমি এইটার কি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারি? এইদিকে টেনশন টি, দেখো এই দিকে টেনশন, এটাকে T1 বলছি, আর এইদিকে কে এক্স নট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। আর এইটা যেহেতু মিড পয়েন্ট, তাহলে এটাকে আমি লিখতে পারি এই। তাহলে বলো তো T1 MP ইকুয়াল টু কে এক্স নট। ভেবে বলো। হ্যাঁ সিমিলারলি এইটার জন্য কি হবে? নিচের দিকে এমজি, ওপরের দিকে T2 MP। এটা আমি 1 নাম্বার স্ট্রিং ধরছি, এটা আমি 2 নাম্বার স্ট্রিং ধরছি। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি? বলো, বলো এখান থেকে কি লিখতে পারি বলো? T2 MP ইকুয়াল টু mg। হ্যাঁ বন্ধুগণ, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মিত্র, আচ্ছা। এবারে এই পুলিটার জন্য, এই যে পুলিটা, এইদিকে T2 MP, এদিকে T2 MP, হ্যাঁ এদিকে পুলিটা মাসলেস। হ্যাঁ তাহলে হ্যাঁ। আমি তাহলে আমি কি লিখতে পারি বলো ইকুইলিব্রিয়ামে? লিখতে পারি? হ্যাঁ बढ़िया। अब देखो, এই তিনটে ইকুয়েশনকে কম্বাইন করে কি আমি এইটা লিখতে পারি? দেখো তো তিনটে ইকুয়েশনকে কম্বাইন করে এইটা লিখতে পারি কিনা। হ্যাঁ बढ़िया। তাহলে এইটা আমরা যেটা করলাম, এটা ইকুইলিব্রিয়াম পজিশনের মানে ইয়েগুলো বার করে নিলাম। এইবার আমরা এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একে নিচে এক্স নামিয়েছি। তাহলে বলো তো এদিকে x/2 যাবে? বলো যাবে? হ্যাঁ তাহলে বলো তো এই মাস্টার এই দিকে তখন ধরলাম
T1 আর এই দিকে তখন ফোর্স কত বলো তো? দেখো কে এক্স নট প্লাস এক্স বাই টু না, হ্যাঁ তখন ন্যাচারাল লেন্থ থেকে তো এতটা ইলংগেটেড, তাই না? হ্যাঁ তাহলে এটা আমি কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গায় ধরছি, ইন্টারমিডিয়েট। এক্সটা কিন্তু মানে এক্স অব্দি নিচে নামাইনি, ধরো আরো নিচে নামিয়েছে, তারপরে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে যখন ও যখন এসএইচএম করছে তখন আমি ওটা ইয়ে করেছি, ইয়ে করে মানে ইয়ে করেছি। এবার দেখো এইটা এইদিকে টি, এটা টু, এইটাকে T1, এইদিকে T1 বলো। হ্যাঁ আচ্ছা এ হে ভুল লিখেছি, এটা তো T2 হবে। কি এই বুঝতে পারছো? হ্যাঁ তোমাদের এখনো পর্যন্ত কি কোথাও কোনো ডাউট রয়েছে? না আচ্ছা দেখো তো এই তিনটে ডায়াগ্রাম বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ এইটা মাসলেস, হ্যাঁ তাহলে T2 ইকুয়াল টু 2T3। হ্যাঁ এবারে মন দিয়ে শোনো, এটা T1 equal to 2T2 হবে। সরি আমি ভুল লিখেছি, আমার অন্যদিকে ধ্যান। কি লিখবো বলো তো? T1 ইকুয়াল টু 2T2, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এবারে যখন আমি এটা, ও ধরো ম্যাক্সিমাম এ হাইট অব্দি নামতে পেরেছে, মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, বলো তো এ হাইটের ভেলোসিটি কত? 0, হ্যাঁ রাইট। কিন্তু আমি এর একটা ইন্টারমিডিয়েট স্টেজে ধরেছি না, বলো? হ্যাঁ সেখানে ভেলোসিটিও আছে আবার অ্যাক্সেলারেশনও আছে। হ্যাঁ আচ্ছা বলো তো অ্যাক্সেলারেশন এই এম এর ওপর দিকে হবে না? হ্যাঁ কারণ আমি এক্সটাকে তো নিচের দিকে নামিয়েছি, আর এইটা ধরো ওর মিড পয়েন্ট ছিল, তাহলে আমি যত এক্সটা নিচে নামাবো তত মানে ওপর দিকে হবে না অ্যাক্সেলারেশন? হ্যাঁ এবার বলো এমটা যদি এক্স নামে তাহলে ওর অ্যাক্সেলারেশন হয় এ, ওপর দিকে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তখন বলো তো এই এমটা অ্যাক্সেলারেশন কত হবে? এই এমটার অ্যাক্সেলারেশন ভেবে দেখো, এই এমটার অ্যাক্সেলারেশন হবে না a/2? কেন? এই হ্যাঁ এমটা যদি এক্স নামে সেই একই টাইমে এই এমটা x/2 মুভ করে, তাই না? বুঝতে হ্যাঁ পারছি। তাহলে এই মাসটার যদি অ্যাক্সেলারেশন ওপর দিকে এম হয় তাহলে এই এম এরও অ্যাক্সেলারেশন এই দিকে a/2 হবে না? ফিজিক্যালি ভাবো। হ্যাঁ তাহলে এই টোটাল বডিটা এইদিকে a/2 তে মুভ করছে, আর এই টোটাল মানে মুভ করছে না, অ্যাক্সেলারেশন এইদিকে এ এ, বলো? হ্যাঁ তাহলে আমি এটা লিখতে পারি k x0 প্লাস x/2 মাইনাস 2T3 ইকুয়াল টু m ইন্টু a/2, বলো লিখতে পারি? এই যে ফার্স্ট এরটার জন্য, এইটার জন্য। হ্যাঁ থার্ড এটার জন্য কি লিখতে পারি বলো? ওহো T3 বারবার লিখছি আমি, বলো এটার জন্য T1 ইকুয়াল টু কি লিখবো বলো? m into a2 a/2 গুড। এইটার জন্য কি লিখবো? T2 minus এই m বাবা আমি না আবার ভুল লিখেছি, এটা T2 হবে না? এটা তো ফার্স্ট না না এটা এই যে এইটা অ্যাকচুয়ালি তো ডান দিকে T1, তো এখানে অ্যাকচুয়ালি ছিল T1, আবার T1 ইকুয়াল টু 2T না? ও হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বুঝতে পারছি। হ্যালো হ্যাঁ আচ্ছা আবার তুমি এইটা লিখতে পারবে এইটার জন্য? T2 মাইনাস mg ইকুয়াল টু m ইন্টু a। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। এবারে মন দিয়ে শোনো, এই 1 কে 2 দিয়ে গুণ করো, করে অ্যাড করো, করে দেখো তো এইটা আসছে কিনা। এটা আসছে কিনা এবার
তুমি বলবে দাদা এই যে কে এক্স নট এর ভ্যালু কতটা, এই যে এখান থেকে বসাবে। হ্যাঁ আসছে। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ প্রবলেমটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ ওকে, আচ্ছা, এই দুটো প্রবলেম কি তাহলে আমরা করতে পারলাম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা 2 মিনিট একটু দাঁড়াও, 2 মিনিট আমি একটা জিনিস একটু দেখবো। তো লাস্টেরটার অ্যান্সারটা একবার দেখিয়ে রাখবি। এই যে দেখো, হ্যাঁ ঠিক আছে। জাস্ট 1 মিনিট ডিয়ার। কি চলো পেয়েছি। একটা ভালো জিনিস মনে পড়ছিল না যে কোথায়, এবার বুঝে গেছি কোথায় করাবো। এইগুলো কি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল? বলে দুটো হ্যাঁ প্রবলেম, দিস টু প্রবলেমস ওয়্যার ভেরি গুড প্রবলেম। আচ্ছা, এবারে আমি চলে যাব কম্বিনেশন অফ স্প্রিং এ। দেখো, এবার আমি চলে যাব কম্বিনেশন অফ স্প্রিং এ। এটা ইজি, এখান থেকে যেই মেনে প্রচুর বার কোয়েশ্চেন এসছে। দেখো, প্রথমে আমরা এই কনফিগারেশনটা করব। দেখো এই কনফিগারেশনটা, এখানে একটা মাস আছে এম, এখানে K1 আর এটা K2, রাইট? এবারে আমাকে এই টোটালটার জন্য আমাকে বার করতে বলেছে যে টাইম পিরিয়ড কি হবে। ঠিক আছে, এবার আমি করছি, শোনো। আমি একে ধরে সামনের দিকে, এই পজিশনটা, এটা ধরো এর ন্যাচারাল লেন্থ, এইখান থেকে এক্স টেনে সরিয়েছি। যদি এক্স টেনে সরাই তাহলে আমার দেখতে কিরকম হবে? তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এইটা K1, এইটা K2। কি বললাম? আমি এক্স টেনে সরিয়েছি। তাহলে আমি ধরলাম এই, ওকে, এইটাকে X1 ধরো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি ধরতে পারো।
এটাকে x1 ধরো, বুঝতে সুবিধা হবে, আর এটাকে x2 ধরো। তাহলে এটা x2, এটা x1। আমি ধরলাম এই ফার্স্ট যে স্প্রিংটা, দেখো ফার্স্ট যে স্প্রিংটা সে ইলংগেট হয়েছে x1, আর সেকেন্ড যে স্প্রিংটা সে ইলংগেট হয়েছে x2। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে হ্যাঁ। তোমরা আমাকে বলতে পারবে x, x1 আর x2 এর মধ্যে কি রিলেশন? বলতে পারবে এটা? হ্যাঁ। কোনো ডাউট? হ্যাঁ। না। না। আচ্ছা, আমি স্প্রিং গুলোকে মাস লেস ধরেছি না মাস সমেত ধরেছি? মাসেস। এই Mass. পয়েন্টটা, এই পয়েন্টটার মাস আমি ধরলাম ms। কথার কথা, এই পয়েন্টের এই দিকে কত ফোর্স কাজ করছে? কোন পয়েন্টটা? এই যে এই পয়েন্টটা ms। হ্যাঁ। এইদিকে k2 x2, হ্যাঁ। এদিকে হ্যাঁ। Q1 X1। আমি লিখতে পারি বলো, লিখতে পারি? ভুল লিখেছি। আরে আমি বলছি k1 x1 মাইনাস k2 x2, এটা নেট ফোর্স, এটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। বলো হ্যাঁ। এর মাস কত এই পয়েন্টার? ms। 0 না, কারণ মাসলেস তো পুরো স্ট্রিংটা। হ্যাঁ। হ্যাঁ। আমি তো স্ট্রিং এরই একটা ছোট্ট পোর্শন নিয়েছি, তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এখান থেকে আমি কি এইটা লিখতে পারি? বলো, লিখতে হ্যাঁ। পারি? এইটা যদি আমি এইখানে বসিয়ে দিই তাহলে এইটা লিখতে পারি? লিখতে পারি? হ্যাঁ। এই মাস্টারকে আমি কনসেন্ট্রেট করছি, এই মাস্টার বলো তো এই দিকে কত ফোর্স কাজ করছে? কে দুটো ইন্টু x1 প্লাস কে ইন্টু k2 ইন্টু x2। বলো এই ফোর্স কাজ করছে? বলো। ওটা Q1 X1। ও k1 x1 এই ফোর্স কাজ করছে? হ্যাঁ। রং, একদম রং। এই মাসটা কি হবে বলো তো? আরে বাবা, এই মাসটা এইটার সাথে যুক্ত আছে না? হ্যাঁ। এইটা কোন স্প্রিংটা? Q1 k1 স্প্রিং না? তাহলে হ্যাঁ। k1 স্প্রিং এ কতটা ফোর্স ইয়ে হয়েছে? Q1 X1। গুড। k2 x2 কি আসবে এখানে? একদম আসবে না ডিয়ার, একদম আসবে না। ভেবে দেখো, হ্যাঁ। একদম আসবে না। এবার শোনো, তুমি একে ইকুইলিব্রিয়াম থেকে কতটা ইলংগেট করেছো? এক্স না? এখানে কিন্তু এক্স, মাথা খারাপ হয়ে গেছে। k1 x1 হবে, কি লিখছি? আচ্ছা এটা m। তুমি এই একে ইকুইলিব্রিয়াম থেকে x1, একে ইকুইলিব্রিয়াম থেকে এক্স ইলংগেট করেছো না একে? হ্যাঁ। বুঝতে পারছো? এই তোমরা বুঝতে হ্যাঁ। পারছো? মনে থাকবে? আচ্ছা, তাহলে বলো তো এইখানে এই এই মাসটার উপরে এফ রেস্টোরিং কত? মাইনাস k1 x1 না? হ্যাঁ। আরে বাবা এইটাই তো রেস্টোরিং ফোর্স, এইটাই। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবারে তুমি যদি এইখান থেকে x1 এর ভ্যালু বসিয়ে দাও, x1 এর ভ্যালু বসিয়ে দাও, আর এইটাকে m ইন্টু a লেখো। বলো এইটাকে m ইন্টু a লেখো, তাহলে টাইম পিরিয়ড দেখো তো এইটা আসছে কিনা? হ্যাঁ আসছে।
হ্যাঁ স্যার। আসছে? হ্যাঁ। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। জাস্ট 1 মিনিট। এই এটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। বলো তো এই দুটো তোমার স্প্রিং সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজ। তাহলে আমি এই দুটোকে একটা কম্বাইন করে একটা ইকুইভ্যালেন্ট ড্র করতে পারতাম। হ্যাঁ। ইকুইভ্যালেন্ট। হ্যাঁ। তাহলে এটা যদি ks হতো তাহলে 1/ks ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। হ্যাঁ। এটা আমরা আগেও করেছি না? বলো তাহলে ks মানে কত বলো? বলো এটা লিখতে পারি? হ্যাঁ স্যার, তার মানে আগে কোথায় হ্যাঁ, করেছি? আরেকবার বলো। আগে এটা কোথায় করেছি? এই এটা আগে করিনি, ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমি করাইনি। দুটো স্প্রিং যদি প্যারালালে থাকে, এই সিরিজে থাকে, তার ইকুইভ্যালেন্ট কে কত হয়? না। না স্যার। ও, করাইনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখান থেকে করিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরো আমি ধরলাম এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা, এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা, এই যে এইটা, ঠিক? হ্যাঁ। তাহলে এইটার জন্য আমার টাইম পিরিয়ড কি লিখি? কি লিখি বলো? বলো। m/ks। হ্যাঁ। এবার দেখো, এইটার মানে এটা ধরো এ পার্ট, এটা বি পার্ট, আমি এ পার্টের জন্য টাইম পিরিয়ড এইটা পেয়েছি। হ্যাঁ। তাহলে বলো তো 1/ks ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 না? হ্যাঁ। তাহলে এই ব্যাপারটা আসছে না? হ্যাঁ। তাহলে স্প্রিং যদি সিরিজে থাকে তাহলে আমার কনস্ট্যান্ট গুলো এইভাবে ভ্যারি করে, দেখো। হ্যাঁ। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না। ওকে, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এই সিচুয়েশনটা দেখো তো। এটা ধরো এম, ওকে। এবার আমি একে এক্স ডিস্টেন্স সরিয়েছি। যদি এক্স ডিস্টেন্স সরাই, এটা ধরো k1, এটা ধরো k2, তাহলে এই ডিরেকশনে কত ফোর্স কাজ করবে? k1x। আর এই ডিরেকশনে k2x। বলো। হ্যালো। হ্যাঁ। এটাই হ্যাঁ। এর রেস্টোরিং ফোর্স হবে না? হ্যাঁ। তাহলে এফ রেস্টোরের ভ্যালু কি মাইনাস এক্স k1 প্লাস k2 হবে? হ্যাঁ। তাহলে এইটা ইকুয়াল টু এম ইন্টু এ হলে এখান থেকে তোমার টাইম পিরিয়ড কত আসছে বলো তো?
আসছে? হ্যাঁ। তাহলে আমি যদি এই দুটোকে কম্বাইন করে একটা সিঙ্গেল স্ট্রিং দিয়ে ডিভাইড করে দিই, যেটাকে আমি বললাম কেপি, দেখো যেটাকে আমি বললাম কেপি, তাহলে বলো তো এইটার জন্য টাইম পিরিয়ড কি 2π√m/kp হবে? বলো, দুটো যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে কেপি মানে কি k1 প্লাস k2। দেখো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে দুটো প্যারালালে থাকলে কি হবে, দুটো সিরিজে থাকলে কি হবে, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। তোমরা আমাকে এইটা করে দিতে পারবে? কেপিটা মানে K1 প্লাস K2। হ্যাঁ, প্যারালাল কে যদি আমি একটা সিঙ্গেলি একটা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? হ্যাঁ। ওকে, আচ্ছা, প্রবলেমটা দেখো। এবারে দেখো এইটার টাইম পিরিয়ড কি হবে বলতো? দেখো, আমাকে কে এফেক্টিভ ভাবে বার করতে হবে। এই দুটো সিরিজে আছে, ধরো হ্যাঁ। এটা k1 k2 k3, k1 আর k2 সিরিজে আছে। তাহলে এটা হবে হচ্ছে 2π√m/k3 প্লাস 1/k1 প্লাস 1/k2। দেখো এইটা কে এফেক্টিভ, হ্যাঁ। এই দুটো ইটসেলফ সিরিজে আছে, তার সাথে এটা প্যারালাল। এটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে? না। এই প্রবলেমটা দেখো, এইটা এম, এইটা k1, এইটা k2, দেখো বুঝতে পারছো? হ্যাঁ। বলো তো এইটার জন্য তোমার কি হবে টাইম পিরিয়ড? সবার প্রথমে বলতো এইটা সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজ। না, প্যারালালে আছে। ও হ্যাঁ, মানে ডিরেক্টলি কানেক্টেড হলেই পারবো। মানে, ও, তুমি সেইভাবেও বলতে পারো। কেন? মন দিয়ে শোনো। ধরো আমি এটা ধরো ইকুইলিব্রিয়াম পজিশন, এখান থেকে আমি একে এক্স সরিয়েছি, তাহলে বলো তো এই মাসটার উপরে কোন দিকে ফোর্স কাজ করবে? দেখো এক্স সরিয়েছি, তাহলে এর জন্য k2x ডান দিকে, আর এর জন্য k1x ডান দিকে। হ্যাঁ। তাহলে তুমি সরিয়েছো কোন দিকে? এইদিকে। হ্যাঁ। আর এফ নেট কত, বা রেস্টোরিং ফোর্স? x ইন্টু k1 প্লাস k2। এক্স যেদিকে ফোর্স কি তার অপোজিট দিকে? হ্যাঁ। এখানে একটা মাইনাস সাইন আসবে। হ্যাঁ। টাইম পিরিয়ড বার করে দেখো তো, যেটা প্যারালালে আছে সেইটার সমান পাচ্ছ কিনা। হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার। সামনে মুভ করব। হ্যাঁ। দেখো
এটা একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর কনস্ট্যান্ট হচ্ছে কে, আর লেন্থ ধরলাম এল। লেন্থটা লাগবে না, তবু আমি ধরলাম লেন্থ এল। এবারে আমি কি করেছি, এই স্প্রিংটাকে না এইরকম এন পার্টসে ভেঙেছি বা এন পার্টসে কেটেছি, বুঝতে পারছি। এবার এই একটা পার্টস এনে আমি এখানে লাগিয়েছি, এরকম করে এখানে কটা স্প্রিং থাকবে বলো তো? এটা খানা কি? স্প্রিং থাকবে না? হ্যাঁ। তাহলে এই সিস্টেমটার টাইম পিরিয়ড কত? একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কে ইন্টু এল কনস্ট্যান্ট, কোনো একটা স্প্রিং এর লেন্থ আর এলটা কনস্ট্যান্ট। বলো দেখি টাইম পিরিয়ড কত হবে, ট্রাই করো তো। এই হয়েছে, ফ্রেন্ড লোক হয়েছে। স্যার 2 pi√m/n² কে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, যাদের হয়নি তারা দেখো। আচ্ছা দেখো, আমি যদি এক একটার লেন্থ ধরি ওয়ান L1, তাহলে বলো তো L1 এর ভ্যালু কত? L/n। আর এইটার যদি আমি K1 ধরি, তাহলে L1 K1 ইকুয়াল টু K ইন্টু এল না? এই যে এটা তো কনস্ট্যান্ট। এবারে আমি এই L1 এর জায়গায় যদি L/n লিখি, তাহলে K1 এইটা আমার কত আসছে? N ইন্টু কে আসছে, বলো। হ্যালো, হ্যাঁ। তাহলে এইটা হবে এন ইন্টু কে, এরকম করে 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 এন ইন্টু কে। তাহলে এইরকম এন ইন্টু কে আমার কটা প্যারালালে আছে বলো? এন খানা। তাহলে কে এফেক্টিভ কত হবে? এন কে প্লাস এরকম এন টার্মস, তার মানে কি n²k। তাহলে টি হবে 2 pi√, বলো, m/। n²কে। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এই সবগুলো অঙ্ক স্প্রিং কে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে রেজিস্ট্যান্স চ্যাপ্টারে আছে না? রেজিস্ট্যান্স চ্যাপ্টারে? হ্যাঁ, এরকম সব অঙ্কই তো তার মানে সিরিজ প্যারালালে তো এরকম রয়েছে তো ওখানেও। হ্যাঁ, কিন্তু ওটা দিয়ে রিপ্লেস করবে না, ওর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। ওকে। না, ইকুয়েশন গুলো অনেকটা ওরকমই দেখতে লাগছে ওর জন্য। ও, না 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 না, ওর সাথে কোনো রিলেশন নেই এটা। এই প্রবলেমটা করো, এইটা। স্যার আগের প্রবলেমটা একটু দেখাবো আমি। তুমি জানি বেরিয়ে গেছিলে, আমি তোমার জন্য ওয়েটও করেছিলাম। হ্যাঁ ঠিক আছে। ইজি ইজি, এটা ওপরেরটা।
এই প্রবলেমটা করো দেখি। আচ্ছা, এইটা 90 ডিগ্রি। ডান। করছি। এটা ডিসপ্লেসমেন্টটা হলে কোন দিকে হবে, মানে ওখানে তো যেদিকে হোক দেখো, স্যার তুমি এটা একে এই দিকে ডিসপ্লেস করেছো, স্যার বলবো এটা একটু? বলো। আমার বেরিয়েছে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k ইন্টু 1 প্লাস 1 বাই রুট 2। না 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 না, আচ্ছা দেখো প্রবলেমটা, আমি এইটাকে বাঁ দিকে সরিয়েছি এক্স, তাহলে বলো তো এর উপরে কত ফোর্স লাগছে হরাইজন্টাল ডিরেকশনে? এই দিকে লাগছে কে ইন্টু এক্স, হ্যাঁ ঠিক? বলো। হ্যাঁ আচ্ছা এইবারে এইটাও এক্সটেন্ডেড হয়েছে, হ্যাঁ দেখো এটাও এক্সটেন্ডেড হয়েছে, বলো। হ্যালো। হ্যাঁ আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এইখানে এটার একটু মানে গন্ডগোল বলবো না, এটাকে একটু এইভাবে বলতে হবে। যখন আমি এইটাকে এক্স সরাই তাহলে এই পয়েন্টটাও এক্স সরবে না? ভেবে বলো। হ্যাঁ এই পয়েন্টটাও যদি এক্স সরে, দাঁড়াও 1 মিনিট, আমি এই যে এই পয়েন্টটাও এক্স সরেছে, তাহলে ভেবে দেখো এই পয়েন্টটাও যদি এক্স সরে, তাহলে এই স্প্রিংটার এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই এক্স এর এইটা কত কম্পোনেন্ট? এক্স বাই রুট 2 না? হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ তাহলে বলো তো এই ডিরেকশনে এ কততে টানবে? কে এক্স বাই রুট 2 তে টানবে। হ্যাঁ এবারে এই কে এক্স বাই রুট 2 এর দুটো কম্পোনেন্ট থাকবে না? হ্যাঁ দেখো এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও 45 ডিগ্রি হবে না? হ্যাঁ তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কে এক্স বাই রুট 2 ইন্টু কস 45 হবে। হ্যাঁ এফ নেট কত বেরোচ্ছে ক্যালকুলেট করে দেখো তো। আসছে। আসছে? হ্যাঁ বলো বোঝা গেছে? হ্যাঁ ষোলোর প্রবলেমটা করব।
16 প্রবলেমটা, এই 16 প্রবলেমটা আমি আগে তোমাদের এর উপরে থিওরি বলেছি। দেখো কি বলেছে 16 প্রবলেমটা, ওই আগের দিন একটা বুলেট বুলেট করেছিলাম না, বুলেট, হ্যাঁ সেই বুলেটের মতোই প্রবলেমটা, সেই বুলেটের মতোই প্রবলেমটা। দেখো তোমরাও ট্রাই করো। করছো প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ বলেছে 2 kg mass is attached to a spring of force constant 600 degrees rest on a smooth horizontal surface. A second mass 1 kg slides along the surface towards the first with 6 meter per second. Find the amplitude of oscillation with the perfectly inelastic. পারফেক্টলি ইনইলাস্টিক মানে কি ওর সাথে চিপকে যাবে? হ্যাঁ তাহলে আমি যদি এর সাথে চিপকে যায় তাহলে টোটাল মাসটা 3 কেজি হবে। হ্যাঁ তাহলে জাস্ট হিট করার পরে আমি আর জাস্ট হিট করার আগে মোমেন্টাম কনজার্ভ করতে পারি। জাস্ট হ্যাঁ হিট করার পরে, জাস্ট হিট করার আগে কত মোমেন্টাম ছিল বলো? হিট করার পরে দুটো যখন একসাথে চিপকে গেছে তখন ওর ভেলোসিটি যদি ভি হয় তাহলে লিখতে পারি, লিখতে পারি। হ্যাঁ দেখো তো এখান থেকে ভি এর ভ্যালু কত বেরোচ্ছে, 2 মিটার পার সেকেন্ড বেরোচ্ছে কিনা, বলো? হ্যালো? হ্যাঁ এবারে এই যখন এখানে চিপকে গেছে তখন এই স্প্রিংটা কি কোনো ইলংগেট বা কি বলে কম্প্রেস করেছে? যে মুহূর্তে চিপকে গেছে করেনি, না তাহলে ওইটা ওর মিড পজিশন। হ্যাঁ সাবাস, যদি ওটা মিড স্পেড পজিশন হয় তাহলে টাইম পিরিয়ড কি হবে বলো তো? মাস কত হবে? এম বাই কে না? দেখো তো এটা হবে কিনা। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এবার বলো আমরা এই সরি ভি ইকুয়াল টু কি জানি বলো? ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জানি। হ্যাঁ তাহলে এই পজিশনে এর ভি তুমি জানো, এই যে 2 মিটার পার সেকেন্ড। এবার ওমেগা তুমি জানো 2 পাই বাই টি, এই যে রুট এ স্কোয়ার মাইনাস এক্স কত 0। হ্যাঁ এখান থেকে তুমি এর ভ্যালু পেয়ে যাবে 14.1 সেন্টিমিটার। কেউ একজন প্লিজ ক্যালকুলেট করো, কেউ একজন প্লিজ ক্যালকুলেট করো। এখানে এক্সট্রা জিরো কেন হলো? আরে বাবা, এটা তো এর মিড পজিশন। যে যে পয়েন্টে আমি দুটোর ভেলোসিটিটা জানি সেটা ওর মিড পজিশনটা না? হ্যাঁ তাহলে হ্যাঁ রূপকথা, রূপকথা হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ ওকে। অর্ক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। गुड। जल्दी, इतना टाइम क्यों लगा रहे हो?
আমার একটু অন্য ভ্যালু আসছে। কত ভ্যালু আসছে? উম, আমার আসছে 7.07। এর ডাবল? দেখো 7.07 এরই তো ডাবল হচ্ছে অলমোস্ট, তাই না? হ্যাঁ, কোথায় গন্ডগোলটা করছি? এই অর্ক, একবার ক্যালকুলেট করো না। আচ্ছা, এখান থেকে ওমেগা কত বেরোচ্ছে আগে বলো। ওমেগা এই বলো, ওমেগা কত বেরোচ্ছে? আচ্ছা, 1 মিনিট, আমি তোমার হচ্ছে ভুল করেছি, আমি অর্ডারটা আমি দেখলাম। হ্যাঁ একবার স্যার, দেখো। 0.141 মিটার। হ্যাঁ, ঠিক আছে, বেরোচ্ছে বলো। হ্যাঁ, হ্যাঁ, গুড, বুঝতে পেরেছো ফার্স্টটা? হ্যাঁ সেকেন্ডটা চলে এসো। সেকেন্ডটা কি বলেছে? এটা এ পার্ট। বি পার্ট কি বলেছে? বি পার্ট পারফেক্টলি ইলাস্টিক কলিশন না? বলো, পারফেক্টলি ইলাস্টিক কলিশন না? হ্যালো, ইলাস্টিক। না, সেকেন্ড পার্টটা। ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য অসিলেশন ইফ দ্য অসিলেশন ইজ হ্যাঁ পারফেক্টলি ইলাস্টিক। হ্যাঁ এইটাকে যদি তুমি 1 নাম্বার ধরো, এইটাকে 2 নাম্বার ধরো, তাহলে মনে আছে আমরা এই ফর্মুলাটা লিখেছিলাম? হ্যাঁ মনে আছে? হ্যালো, তাহলে এখান থেকে যা ভ্যালু দেওয়া আছে, ভি টুর ভ্যালু দেখো তো কত আসছে। 4 মিটার পার সেকেন্ড আসছে কিনা? M2 মানে 2 কেজিটা তো। হ্যাঁ, M2 মানে 2 কেজিটাই তো। হুম। আর ইউ2 কত? এ তো ইনিশিয়ালি 0-তে ছিল। হ্যাঁ স্যার, বেরোচ্ছে। গুড। যদি এইটা বেরোয়, এবার বলো তো, এর সাথে হিট করার পরে, এর সাথে হিট করার পরে, এই যে এর সাথে হিট করার পরে মন দিয়ে শোনো, 2 নাম্বারটা আর 1 নাম্বারটা কি লেগে গেছে? না, যায়নি। না, 1 নাম্বারটা তার মতো অন্য কোনো ভেলোসিটি পেয়েছে, উই আর নট বদার্ড। এসএইচএম টা কে করবে, 1 না 2? 2। তাহলে দুই দুই দুই, এইটা ওর মিড পজিশন না তখন? হ্যাঁ তখন ও এত ভেলোসিটি পেয়েছে। হ্যাঁ এখন এর টাইম পিরিয়ড কত? এটা আসছে টাইম পিরিয়ড। দেখো তো এখান থেকে ওমেগার ভ্যালু 17.45 মতো বেরোচ্ছে কিনা। আরে √300। √300 মানে কি? √3 না? √3 মানে 1.7 এর কাছাকাছি না? হ্যাঁ আছে। এবার বলো তো, সেম ভাবে এই ওপরের কনফিগারেশন থেকে এর ভ্যালু কত আসছে? 23 সেন্টিমিটারের কাছাকাছি আসছে কিনা? 17.32 হবে না? ও সরি, দেখো তো এর ভ্যালু আসছে কিনা এত, 23 সেন্টিমিটারের কাছাকাছি। আসছে?
করছি। স্যার এটা কোন ফর্মুলায় বসিয়ে বের এই করবো যে জানো? এই যে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, ঠিক তুমি 4 পেয়ে গেছো, হ্যাঁ, ঠিক এটা আছে। হবে ওমেগা, ওমেগার ভ্যালু জানো, এক্স এর ভ্যালু 0। এখানে U1 কোনটা? কোনটায়? এই যেটা ওই V2 ফর্মুলাটা। U1 কোনটা হতে পারে? এই যে 1 কেজি মাছটা এইদিকে 6 মিটার পার সেকেন্ডে আসছে না? ও তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। জলদি করো। এসে 23। স্যার এক্স এর ভ্যালু তো 0। ইয়েস, কারণ ওটা ওর মিড পজিশন। হ্যাঁ। আর ভি এরটা? ভি 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 তো এই যে 4 মিটার পার হ্যাঁ, সেকেন্ড পেয়েছো না? ঠিক আছে। হ্যাঁ আছে। হ্যাঁ স্যার আছে। ওকে, ভেরি গুড। এবার আমি তোমাকে যদি এই রূপকথা বুঝতে পারছো? হ্যাঁ। মানে সত্যি বুঝতে পারছো তো ঠিকঠাক করে? না বুঝতে পারলে বলো, আমি আবার এক্সপ্লেন করবো। না, বুঝেছি। আচ্ছা, এবারে আমি সেকেন্ড কেসে যদি এক্স লিখি, এ সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে বলো তো এর ভ্যালু কত? 23। সাইন ওমেগার ভ্যালু কত? 17.32 জি প্লাস ফাই কত বলো তো? ফাই 0। কেন? ওটা তো নিচে তার মানে ন্যাচারাল লেন্থেই আছে, মিড পয়েন্টে। রাইট, তুমি যে সময় একে এসএইচএম টা দেখা শুরু করেছো সেই সময় তো এ এই পজিশনে রয়েছে। এইখানে ওর ফাই 0 না? মনে আছে আমরা এরকম করেছিলাম? সরি, দেখো আমরা এইরকম করেছিলাম। হ্যাঁ এই সময় 0, এই সময় 95। তুমি যদি এইখান থেকে দেখা শুরু করো, কোনো একটা পার্টিকেল এখান থেকে এসএইচএম করা শুরু করেছে, তাহলে তুমি 90 লিখবে না ফাইয়ে? মনে পড়ছে? হ্যাঁ প্রবলেমটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। আচ্ছা, এবারে আমি দুটো প্রবলেম দেব, খুব ভালো ভালো দুটো প্রবলেম। প্রবলেম দুটো দেখো। সেটা হচ্ছে, আগে প্রবলেমটা আমি ড্র করে নিই। দেখো, এরকম একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে কে, ঠিক? আর দেখো এরকম একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে কে, আর এইখানে এম আর এম এরকম বসিয়ে দেওয়া হয়েছে। এই এম আর এম এর মধ্যে কোনো ফ্রিকশন ট্রিকশন কিচ্ছু নেই। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। গুড। এবারে অ্যাকচুয়ালি এইটাই ন্যাচারাল লেন্থ না? হ্যাঁ। হ্যাঁ বলো তো এই ডিস্টেন্সটা কত? এক্স। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? এটা ন্যাচারাল লেন্থ হলে এইটা এর মিড পয়েন্ট না? ভেবে বলো। হ্যাঁ এই ডিস্টেন্সটা কত তোমরা জানো? ফোর্স ব্যালেন্স করে বলো তো। কে এক্স নট ইকুয়াল টু 2 mg না? হ্যাঁ। তাহলে এক্স নট এর ভ্যালু কত? 2 mg/k। এই অবধি কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এইবারে এই পজিশনে এসে ও মুভ করছে কি মুভ করছে না? এই পজিশনে এখন করছে না। করছে না। এইবারে কি করেছে? আমাকে বার করতে বলেছে একে নিচে কত এক্স ম্যাক্স আমি দিতে পারি। দেখো বলেছে
এক্স ম্যাক্স কত, such that upper m does not detach from lower m, sorry. মানেটা বুঝলে? হ্যাঁ মানেটা তোমরা বুঝলে? হ্যাঁ স্যার। প্রবলেমটা খুব হ্যাঁ। ইজি প্রবলেম। বলো তো এক্স ম্যাক্স এর ভ্যালু কত? এই হয়েছে? হ্যাঁ 0 আসছে। এক্স ম্যাক্স 0 কি করে আসে? হ্যাঁ সেটাই বুঝতে পারছি না। আচ্ছা দেখো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি যদি ওপরেরটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচে এমজি ওপরে এন, না কি, তাই না? হ্যাঁ। এবার হ্যাঁ। বলো তো, যখন ওরা ডিটাচ হয়ে যাবে তখন এন এর ভ্যালু 0। হ্যাঁ যখন ডিটাচ হয়ে যাবে, তাই না? হ্যালো, হ্যাঁ। তখন বলো তো এই এম এর উপরে নেট ফোর্স কত কাজ করবে নিচের দিকে? এমজি, বলো এমজি। হ্যাঁ। তাহলে বলো তো এই মাসটার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত? জি। এর বেশি হতে পারে কখনো? না। ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ। এবারে আমি এটাকে দুটো ভাগে তোমাদের বোঝাই। একটা হচ্ছে এই মিড পয়েন্টের নিচে আছে, আর একবার মিড পয়েন্টের ওপরে আছে। এটা ধরো এ পার্ট, মানে আমি যখন এক্স ম্যাক্স দিয়েছি, মানে নিচের দিকে মুভ করিয়েছি, তার কোনো একটা ইন্টারমিডিয়েট সময় এরকম জায়গা ছিল না? বলো, কোনো একটা ইন্টারমিডিয়েট সময় এরকম জায়গা ছিল না এ পার্টে? হ্যালো, হ্যাঁ। তাহলে কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গায় যদি থাকে, এটা ধরো এম, ঠিক, এটা ধরো এম, নিচের দিকে এমজি, হ্যাঁ। বলো নিচের দিকে এমজি। হ্যালো, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবারে নিচের দিকে এমজি ঠিক আছে, আর একে যদি আমি এরকম কম্প্রেস করাই, তাহলে ওপর দিকে কত? কেএক্স, হ্যাঁ। ঠিক, আর এই দিকে কত? এন। এই হ্যাঁ। যে এবার বলো, যে মুহূর্তে ও ডিটাচ হয়ে যাবে তখন এন এর ভ্যালু কত? 0। উল্টো ভাবে ভাবছি, আমি ধরলাম যে এই তোমার এই নিচের পজিশনে কোনো একটা জায়গায় ডিটাচ হয়ে গেছে, তাহলে এন এর ভ্যালু 0, ঠিক, তাই তো? তাহলে নেট হ্যাঁ। ফোর্স কত বলো তো? mg ইকুয়াল টু kx। নেট ফোর্স এমজি মাইনাস কে এক্স হ্যাঁ ইকুয়াল টু কেন? তাই তো, এটা নেট ফোর্স, বোঝা যাচ্ছে? এটা কিন্তু লোয়ার ব্লক, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, লোয়ার ব্লকের অ্যাক্সেলারেশন জি না জি এর থেকে কম? কম। গুড, কম। জি এর থেকে কম। তোমরা কি বুঝতে পারছো? বলো। হ্যাঁ। আর ওপরেরটার অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম কত? জি, বলো। হ্যালো, ওপরের ব্লকটার। হ্যাঁ। তাহলে বলো তো, এই নিচের পজিশনে এই ব্লকটা কম অ্যাক্সেলারেশনে যাচ্ছে, আর ওপরের ব্লকটা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন জিতে যেতে পারে। তাহলে এই এ পজিশনে মানে এইখান থেকে এই পজিশনে ও কি কখনো ডিটাচ হতে পারে?
পারে না। না, না। পারে না। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এবারে বলো তো, আমি যদি লোয়ার ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম এখানে ড্র করি, এই ন্যাচারাল পজিশনে, এই ন্যাচারাল পজিশনে, কি বললাম? কোন পজিশনে? ন্যাচারাল পজিশনে। তাহলে নিচের দিকে এমজি আর ওপর দিকে 0, বলো। হ্যাঁ। আর হ্যাঁ। তাহলে বলো তো, এই ন্যাচারাল পজিশনে, মানে এই ন্যাচারাল লেন্থে, এই লোয়ার ব্লকের অ্যাক্সেলারেশন কত? জি। লোয়ার ব্লকের অ্যাক্সেলারেশন জি। হ্যাঁ। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। ন্যাচারাল পজিশন থেকে ওপরে নিয়ে গেছি, ওপরে, ন্যাচারাল পজিশন থেকে ওপরে নিয়ে গেছি। এই যে এইখানে ধরো, আমি ধরলো এইটুকু ধরলাম এক্স। তাহলে তোমরা আমাকে বলো তো, ন্যাচারাল পজিশন থেকে যদি ওপরে নিয়ে যাই, নিচের দিকে এমজি, বলো, হ্যাঁ। আর নিচের দিকে কে এক্স। হ্যাঁ। তাহলে বলো তো, ন্যাচারাল পজিশন থেকে যদি আমি ওপরে নিয়ে যাই, তখন এই মাস্টার অ্যাক্সেলারেশন জি, মানে মাস্টার অ্যাক্সেলারেশন জি হবে না জি এর থেকে বেশি হবে? বড়। এইবার জি তোমরা হ্যাঁ কি বলো, হবে না? আরেকবার বলো, হবে তো। শুনতে পেলাম না, স্যার বলো। জি এর থেকে বেশি হবে না, সাইনটা তো তাহলে উল্টো হবে। সরি, বলো, জি এর থেকে বেশি হবে না কম হবে? বেশি। বোঝাতে পারছি? হ্যাঁ। রূপকথা ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। আমি কি বললাম? আমি বললাম যে, বলো আমি কি বললাম? আমি বললাম যে ন্যাচারাল পজিশনের ওপরেই লোয়ার ব্লকটার অ্যাক্সেলারেশন জি এর থেকে বেশি হবে। তার মানে ওই ব্লক, মানে ওপরের ব্লকটা ডিটাচ হওয়ার প্রবাবিলিটি, মানে ডিটাচ কখন হবে? যখন এই ন্যাচারাল লেভেলের ওপরে চলে যাবে না। কেন? ন্যাচারাল লেভেলে গিয়ে এই লোয়ার ব্লকটার অ্যাক্সেলারেশন জি না। হ্যালো? হ্যাঁ। তাহলে বলো তো, এই মিড পজিশন থেকে ও ম্যাক্সিমাম এতটা উপরে উঠবে না, 2mg/k, আর হ্যাঁ। ততটাই নিচে নামবে না, 2mg/k। তাহলে বলো তো, এক্স ম্যাক্স বা অ্যাম্পলিটিউড কত? 2mg/k। হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ। প্রবলেমটা? হ্যাঁ। শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা দেখো। এটা এম, এটা 2m, এটা হচ্ছে কে। আচ্ছা বলো তো, এখন যে পজিশনটা আছে, এইটা যদি এর ইকুইলিব্রিয়াম পজিশন হয়, তাহলে এইটা ওর ন্যাচারাল লেন্থ ছিল না? বলো, এইটা সিনারিওটা, বলো, এটা ন্যাচারাল লেন্থ ছিল না? হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে কোয়েশ্চেনটা কি বলেছে শোনো। কোয়েশ্চেনটা বলেছে ম্যাক্সিমাম পসিবল অ্যাম্পলিটিউড অফ আপার এম, মানে এই ওপরের এমটাকে আমি কত জোরে নিচে প্রেস করে ছেড়ে দেব, সাচ দ্যাট 2m will not lift up, will not lift up from ground। বুঝতে পারছি? হ্যাঁ। একবার একটু ট্রাই করো তো।
আচ্ছা সবার আগে বলো তো এই যে ন্যাচারাল লেন্থ থেকে এই ডিস্টেন্সটা কত? জানো? এমজি বাই কে না? হ্যাঁ। হ্যালো, এমজি বাই কে না? হ্যাঁ। এইটা এর মিড পজিশন না? বলো। এইবার এইখানে মিড পজিশন থেকে কত ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এ দেওয়া যাবে আপার ব্লককে সাচ দ্যাট এম নট উইল লিফট আপ? বুঝতে পারছি? এবার দেখো আমি যদি টু এমজি কাই না, টু এমজি বাই কে না। আচ্ছা দেখো আমি নিচের ব্লকে এইদিকে নিচের ব্লকটা টু এমজি কাজ করছে, হ্যাঁ। আর ওপরের ব্লকে ধরলাম আমি কে এক্স কাজ করছে। তাহলে বলতো যদি এই ওপর নিচের টু এমটা ওপরে ওঠে তাহলে কে এক্স গ্রেটার দেন টু এমজি হবে না? হ্যাঁ। তাহলে এক্স এর ভ্যালু টু এমজি বাই কে হবে না এক্স এর ভ্যালু? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এই অবধি কি কোনো ডাউট আছে? বলো। না। না। এবার বলো এক্স এর ভ্যালু টু এমজি বাই কে হবে, ঠিক? এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? না। আচ্ছা এবারে আমি কি করছি দেখো, সেটা হচ্ছে মন দিয়ে শোনো। এইটা তো এর ন্যাচারাল পজিশন, বলো বলো ন্যাচারাল হ্যাঁ। পজিশন। এবারে ন্যাচারাল পজিশনের আগে ধরো এই পজিশনে তখন বলো তো স্প্রিংটা কম্প্রেস না ইলংগেটেড? কমপ্লেক্সড। যদি কম্প্রেসড হয় তাহলে কে যে ফোর্সটা হবে এটা টু এম এর উপরে নিচের দিকে লাগবে না উপর দিকে লাগবে? এক না দুই, কোন ডিরেকশনে লাগবে? এক। ভেরি গুড। তাহলে বলো তো যতক্ষণ ও ন্যাচারাল লেভেলের নিচে ততক্ষণ এই টু এম মাস কি কখনো উঠতে পারবে? না। কারণ টু এম জিও নিচের দিকে, কে এক্স ও নিচের দিকে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। শাবাশ মেরে লাল। এবার বলো যদি একে উঠতে হয় তাহলে ওকে এই ন্যাচারাল লেভেলের ওপরে যেতে হবে না? হ্যাঁ। কারণ ন্যাচারাল লেভেলের ওপরে গেলেই স্প্রিংটা ইলংগেটেড না কম্প্রেসড? ইলংগেট। ভেরি গুড। এবার বলো তো যদি স্প্রিংটা ইলংগেটেড হয় তাহলেই তো আমার এই টু এম মাসের ওপর দিকে কাজ করবে, তাই না? হ্যালো, দেখো বুঝতে পারছো? তখনই তো এই ওপরের দিকে কাজ করবে, তাই না? তার আগে কোন দিকে কাজ করবে বলো? নিচে। নিচে। এবার বলো এই ন্যাচারাল পজিশন থেকে এক্স উঠলে এই এক্স এর ভ্যালু কত হবে? টু এমজি বাই কে। এইটা যদি হয় তাহলেই এ উপরে উঠবে না? ভেবে বলো। হ্যাঁ। তাহলে বুঝতে পারছো তোমরা? হ্যালো, আছে। তাহলে মিড পজিশন থেকে বেসিক্যালি এই টোটাল ডিসটেন্সটা কত? 3 mg/k। তাহলে নিচে কততে আসবে? 3 mg/k। বোঝাতে পারছি? হ্যাঁ, মানে অ্যামপ্লিটিউড 3 mg/k ই হবে ম্যাক্সিমাম। আরেকবার বলো। তার মানে অ্যান্সার তো মানে 3 mg/k ই হবে। ফ্রেন্ড লোক হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার প্রবলেমটা? হ্যাঁ। রূপকথা, হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো। না। পুরো ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। দেখো যে কটা প্রবলেম করলাম বা যে কটা কনসেপ্ট করলাম আমরা কি একদম ক্রিস্টাল ক্লিয়ারলি সবকিছু বুঝে গেছি? বলো। হ্যাঁ। ভেরি গুড। যদি আমরা সবকিছু বুঝে যাই তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্ত রাখবো।